ইছাপুর নবাবগঞ্জে ঝুলন যাত্রা ঘিরে মানুষের ঢল। ইছাপুর নবাবগঞ্জে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা। প্রথম দিনেই মণ্ডলবাড়ি ও সাহাবাড়ি ঝুলন যাত্রা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। প্রায় 200 বছরের পুরনো মণ্ডলবাড়ির ঝুলনে রাধাকৃষ্ণের বিভিন্ন রূপ তুলে ধরা হচ্ছে। প্রতিদিন বদলাবে সাজ, ফুটে উঠবে কৃষ্ণলীলা। জন্মাষ্টমীর দিন থাকবে বিশেষ পুজো। কৃষ্ণের জন্মের পর ঘি ও দুধ দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্রে সাজানো হবে তাকে। একইভাবে শতবর্ষ প্রাচীন পরেশরায় ঠাকুরবাড়িতেও চলছে ঝুলন উৎসব। মণ্ডল পরিবারের সদস্য পার্থ মণ্ডল জানান, একসময় মাহেশের রথের মেলা শেষ করে ব্যবসায়ীরা ওই মেলায় আসতেন। সেই ঐতিহ্য আজও বজায় রয়েছে। সময়ের সঙ্গে কিছু পরিবর্তন এলেও ইতিহাস ও পরম্পরা মেনেই পালিত হচ্ছে ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা আমাদের অনেক পুরনো, 200 বছরের উপরে এই ঝুলন যাত্রা আমাদের হচ্ছে। ইংরেজ আমল থেকে শুরু। তখন মহেশের যে রথ হতো শ্রীরামপুরে, সেই মহেশের রথের মেলা বসতো আর আমাদের বাড়িতে নর্মাল ঝুলন হতো। ইংরেজদের অনুরোধে আমাদের বাড়ির তৎকালীন কর্তারা এই ঝুলনে আরম্ভ করে এবং মহেশের রথের ওখান থেকে যত দোকানদার ওখানে কমপ্লিট হওয়ার পর আমাদের এখানে আসতো। সেই থেকে আমাদের ঝুলন যাত্রা শুরু হয়। ঠাকুরের 14 দিনে ঠাকুরের নানা রকম লীলার বেশ আমাদের এখানে আমরা পুতুল দ্বারা বা সিনারি দিয়ে ওগুলো করি। প্রত্যেক দিন আলাদা আলাদা চেঞ্জ হয়। আর জন্মাষ্টমীর দিনে ঠাকুরের জন্মের পর আমাদের এই মেলার সমাপ্তি হয়। কিন্তু মেলা চলে, ঠাকুরের যে আমাদের নিত্য সেবা সেটাও চলে, কিন্তু আনুষ্ঠানিকভাবে মেলা বন্ধ হয়ে যায়। আর কিন্তু যা দোকানদার যা আছে সবাই থাকে, সেই নিয়ে মেলা চলতে থাকে। মেলার যে পুজো আমাদের সেটা বন্ধ হয়। কত মানুষের মোটামুটি এই কদিনে উপস্থিতি থাকে? কত মানুষ তো গুণেরম ভাবে বলতে পারবো না, কিন্তু অগন্তি মানুষ আসে। এবং আরো আগের কথা আমি বলি, আগে জন্মাষ্টমীর আগে থেকে আমাদের এখানে অনেক বয়স্ক মানুষ আসতেন, এসেই আমাদের এই যে জায়গাগুলোতে ভরে যেত, ওনারা থাকতেন থেকে জন্মাষ্টমীর দিন ঠাকুরের সবকিছু কাজ হয়ে যাওয়ার পর নিজেরা চাক্ষুষ ওখানে উপস্থিত থেকে দেখতেন। দেখার পর জন্মাষ্টমীর পর থেকে ওনারা যে যা সেটা চলে যেতেন। সেই ঐতিহ্যটা আমরা ধরে রাখলেও মানুষের সেই জায়গাটা মানুষ আর আসে না ওইভাবে। আগেকার মতো মানুষ এসে থাকা বা এটা বন্ধ হয়ে গেছে। এখন মানুষ আসে, জন্মাষ্টমীর দিন খুবই ভিড় হয়, প্রচুর লোকজন আছে। ঠাকুরের যে অনুষ্ঠান হয় সকাল থেকে ঠাকুরকে আমাদের মানে ঘি দুধ দিয়ে স্নান করানো হয়, নতুন কাপড় জামা পরানো হয়। জন্মাষ্টমীর যা যা নিয়ম কানুন সব নিয়ম রীতি মেনে আমাদের দুই ঠাকুরমশাই এটা পুরোভাবে সুচারু রূপে পুরো অনুষ্ঠানটা করে। মণ্ডল পরিবার দ্বারাই পরিচালিত, এটা পুরো মণ্ডল বাড়ির পরিচালিত এই মেলাটা। চক্রবর্তী ইন্দ্রদেবকে পুরস্কৃত করছে আমাদের